নমস্কার বন্ধুরা, আমি সুমি দে। আমাদের বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কিডনি পেশেন্টের জন্য চিকেন কী করে করবে। আমাদের বাঙালি রান্নাঘরে অয়েল ফ্রি চিকেনও আছে, আপনারা সেটা দেখেও করতে পারেন, অথবা যারা একটু তেল পছন্দ করেন, যে একটু তেল না দিলে ভালো লাগবে না, মনের ব্যাপার, অয়েল ফ্রি ভীষণই ভালো। অনেকের মনে হয় তেল না দিলে মনে হয় টেস্ট হয় না, সেই জন্যে আমি 1 টিস্পুন দিয়ে তেল দিয়ে রান্না করে দেখাবো যে কিডনি পেশেন্টের জন্য চিকেন কি করে করবেন। তাও সেটা দিতাম না, নেহাত পেঁয়াজটা ভাজবো বলে দেব। দেখুন, আমি এখানে চিকেন নিয়েছি, 2 লেগ পিস, 8 পিস মোট চিকেন নিয়েছি, তার মধ্যে 2 লেগ পিস। এই চিকেনটাকে আমি প্রথমে বাজার থেকে নিয়ে এসে পরিষ্কার করেছি, তারপরে সেটাকে গরম জলে আমি 2-3 বার ধুয়ে পরিষ্কার করেছি। কখনো কাঁচা জলে চিকেন বা মাটন কোনোটাই পরিষ্কার করবেন না, তাহলে এঁটে যায়, জিনিসটা চিটচিটে হয়ে যায়। কিন্তু যদি আপনি গরম জলে করেন তাহলে সেটা কখনোই চিট ধরবে না। তাহলে এখানে আমি তেল গরম বসিয়েছি, 1 টেবিল স্পুনও তেল দিইনি। এখানে আমি 4টে পেঁয়াজ, ছোট ছোট 4টে পেঁয়াজ আমি এখানে ভাজতে দিলাম। আর এবার চিকেনটাকে আমি কি করব, আর এখানে আমি ইন্ডাকশানে গরম জল বসিয়েছি। এখন এটা গরম হয়ে আছে, আমি অন করিনি, আওয়াজ হয় বলে। আমি পরে এটাকে চিকেনটাকে ঢালার পর ওটাকে অন করব। এখানে ফুটন্ত আপনার 2 গ্লাস, মাঝারি সাইজের 2 গ্লাস জল আছে। এবার এই চিকেনের মধ্যে আমি কি দেব দেখুন। দিচ্ছি 1 টিস্পুন কাঁচা লঙ্কা, 1 টিস্পুনই হবে আদা পেস্ট, আদা আর রসুনের পেস্ট। এটা পুরোটা এরকম করলে 1 টিস্পুনই হবে। দিচ্ছি 1/2 টিস্পুন, আর একটু লাগবে, ওই 1 টিস্পুন মতো জিরে। তাহলে জিরে যদি 1 টিস্পুন দিই তাহলে ধনে দেবো আর একটু বেশি, 1 টিস্পুন, আর 1/2 টিস্পুন, আর হাফ রেখে দিলাম, 1.5 টিস্পুন। নুন দেব, আমরা নুন কম খাই, নুন দেব 1 টিস্পুন। কিডনি পেশেন্টদের নুন এমনিতেই কম খেতে হয়, প্রেশার থাকুক আর না থাকুক, না খাওয়াই ভালো। হলুদ দেব 1 টিস্পুন, আর দেব আমার ঘরে পাতা টক দই। দেখুন, ঘরে পেতেছি টক দই। ঘরে পাতা টক দই। তাহলে আমি 1 টেবিল স্পুন দিয়ে 4টে পেঁয়াজ ভাজছি। আমার হাত পরিষ্কার, আমি এগুলোকে ম্যারিনেট করব। এটা ম্যারিনেট করতে করতে বলে রাখি, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, তাহলে আমার সমস্ত রেসিপি আপনাদের ফোনের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর কিডনি পেশেন্ট বা রুগী যেখানে আছে
তাদেরকে একটুখানি শেয়ার করবেন। আর নর্মাল লোকেরা তো এরকমভাবে রান্না করে খেতেই পারেন। আচ্ছা, এটা এবার আপনারা 8 ঘন্টা 45 মিনিট রেখে দেবেন। আমি আজকে রাখছি না আপনাদের দেখাবার জন্য। আমি হাতটা ধুয়ে নিই। এই গ্লাসে 2 গ্লাস আমি এখানে জল ফুটিয়ে রেখেছি। আমার পেঁয়াজও ভাজা হয়ে এসছে। এবার আমি কুকারটাকে এখানে নিয়ে আসবো। কুকারটাকে আমি অন করে দিয়েছি। এইবার এই চিকেনগুলো এর মধ্যে আমি গরম জলের মধ্যে, ফুটন্ত গরম জল কিন্তু এমনি জল নয়, জলের মধ্যে ঢেলে দেব। খুব ইজি, বেশি খাটনি নেই। এবার চিকেনের মধ্যে আমি এই পেঁয়াজ ভাজাটা ছেড়ে দেব। ব্যাস, আমায় আর কিচ্ছু করতে হবে না। তাহলে 1 টেবিল স্পুনের মধ্যে 4টে পেঁয়াজ ভেজেছি। তারপরে পুরো এটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাতে আমি 2টো সিটি দেব। 2টো সিটি দিলে আমার চিকেন হয়ে যাবে। আপনাকে কিন্তু পরিমাণটা কতটা খাবেন ডাক্তারকে জিজ্ঞেস করে নেবেন। যদি 2 পিস বলেন 2 পিস, মানে 50 গ্রাম বললে 50 গ্রামের 2 পিস, কি 1 পিস খাবেন, বা 75 গ্রামের 2 পিস না 1 পিস খাবেন, ডাক্তারদের জিজ্ঞেস করে নেবেন যে আপনারা কতটা খেতে পারেন, সেই বুঝে খাবেন। আমি শুধু রান্নার প্রসেসটা দেখিয়ে দিলাম। এবার নামাবার আগে হাফ টিস্পুন ঘি আর একটুখানি গরম মশলা দেব। আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন, যা ঘি খাওয়া ভালো না, জাস্ট ওটা টেস্টের জন্য। যেহেতু আমি ইউটিউবে এটা আপনি করে দেখাচ্ছি, যে পেশেন্টরা ভালো আছেন তারা সামান্য একটু ঘি দিলেও দিতে পারেন। হাফ টিস্পুন ঘি দেবেন আর হাফ করেরও কম এতটুকু একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেবেন। ব্যাস, তাহলেই রান্না শেষ। তাহলে আমি এটা শেষ করে আসছি। তাহলে আজ আসি, নমস্কার।